বিএনপি ও দুর্নীতি যেন একে অপরের সমার্থক। বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতির ব্যাপক বিস্তার, রাষ্ট্র সম্পদ তছরূপ করার জন্য চরম সমালোচিত বিএনপি। জিয়ার জোরপূর্বক ক্ষমতা দখল থেকে শুরু করে শুষ্ক কারচুপির মাধ্যমে বেগম খালেদা জিয়ার ক্ষমতা গ্রহণ, সবকিছু বিএনপির রাজনীতির দুর্নীতির চিত্র তুলে ধরে। 2001 থেকে 2006 সালের বিএনপি জামাতের শাসন আমলে রাষ্ট্র দুর্নীতি ভয়াবহ অবস্থা ধারণ করে। এরপর 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশের সুনাম নষ্ট করে বিএনপির দুর্নীতি দুঃশাসনের স্মৃতির কথা মনে পড়লে শিউরে ওঠে দেশের মানুষ। তথ্যসূত্র বলছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতির সময় ছিল বিএনপি জামাত জোট সরকারের শাসনামল। সে সময়ে পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এ সময় দুর্নীতির মূল কারিগর ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। বিএনপি যখন ক্ষমতায়, জিয়া পরিবার তখন হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক। লঞ্চ, টেক্সটাইল মিলস, বিদেশে বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এগুলো হঠাৎ কোথা থেকে এলো? হঠাৎ করে বেগম জিয়া ও তার সন্তানেরা কীভাবে এত টাকার মালিক হলো? পুরো জিয়া পরিবার অর্থাৎ খালেদা জিয়া, তারেক, কোকো সবাই অসৎ নন, তার চরম দুর্নীতিবাজ, ক্ষমতালোভী। আদালতে খালেদা জিয়া ও তার 2 ছেলে দুর্নীতি প্রমাণ হয়েছে এবং সাজা হয়েছে। তারা শুধু দুর্নীতির মাধ্যমে টাকার মালিক হয়ে ক্ষান্ত হননি, সে টাকা বিদেশেও পাচারও করেছেন। বাংলাদেশি গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস তখন তারেক রহমানের 12 কোটি টাকা আটক করেছিল। আওয়ামী লীগ সরকার 2012 সালে সে টাকা দেশে ফেরত নিয়ে আসে। বাংলাদেশের কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে 2013 সালে সিঙ্গাপুর 8 কোটি টাকা ফেরত দেয়। তারেক ও তার ব্যবসায়িক পার্টনার গিয়াসউদ্দিন আল মামুন সিঙ্গাপুরের সিটিএনএ ব্যাংকে 21 কোটি টাকা পাচার করে। আমেরিকান এফবিআই এ ব্যাপারে তদন্ত করেছে। এ ব্যাপারে 2012 সালে এফবিআইয়ের প্রতিনিধি ঢাকার বিশেষ আদালতে সাক্ষ্য দিয়ে গেছেন। এ মামলায় হাইকোর্টে তারেক রহমানের 7 বছরের সাজা ও 21 কোটি টাকা জরিমানা হয়। একই সাথে তারেক রহমানের নামে লন্ডনের একটা ব্যাংকে প্রায় 6 কোটি টাকা পাওয়া গেছে এবং তা জব্দ করা হয়েছে। এছাড়া তারেক রহমান বেলজিয়ামে $750 মিলিয়ন, মালয়েশিয়ায় $250 মিলিয়ন পাচার করেছিলেন। দুবাইতে রয়েছে কয়েক মিলিয়ন ডলার মূল্যের বাড়ি। এগুলো সব তারেক রহমানের দুর্নীতির একাংশ মাত্র। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মাধ্যমে গরিব এতিমদের অর্থ আত্মসাৎ করেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ হলো, এতিমদের জন্য সহায়তা হিসেবে আসা 2 কোটি 10 লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। ওই টাকা দিয়েছিল কুয়েতের আমির। সৌদি আরবের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে ওই টাকা 1991 সালে বাংলাদেশের সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। এই মামলার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা জরিমানা করে বিজ্ঞ আদালত। ক্ষমতায় থাকাকালীন বেগম জিয়া ও তারেক রহমান সহ অন্যান্য দুর্নীতিবাজরা দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। জিয়া পরিবারের দুর্নীতিতে বিপর্যস্ত হয়ে পড়ে দেশ ও দেশের জনগণ। চুরি, দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদ তছরূপ, সীমাহীন লুটপাট করে দেশকে পিছিয়ে দেয় বিএনপি জামাত সরকার। বিএনপি জামাতের দুঃশাসন, দুর্নীতি ও অপরাজনীতির স্থিতি মনে পড়লে আজও শিউরে ওঠেন দেশের মানুষ। আজকে এ পর্যন্তই। তারেক রহমানের দুর্নীতি সম্পর্কে বিস্তারিত আরও একটা ভিডিও আসবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।